হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেস অ্যান্ড গর্জিয়াস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নিউ ইয়র্ক ট্রিপ পার্ট 2 নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ ডে 3। আমরা জলদি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি আমাদের নতুন জায়গা এক্সপ্লোর করতে। সেটা হলো 9/11 মেমোরিয়াল মিউজিয়াম। তো এবার খুব সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, তো চলো আমাদের সাথে 9/11 মেমোরিয়াল মিউজিয়ামটা ঘুরে দেখে আসি। এখান থেকে মিউজিয়ামের এন্ট্রান্স স্টার্ট হচ্ছে, আর আমাদের আগেই সব টিকিট কাটা ছিল। মিউজিয়ামে ঢুকতে গিয়ে দেখলাম বাইরে অনেক লাইন ছিল। যারা আগে থেকে সিটি পাস নিয়ে রাখে না তাদের টিকিটটা কেটেই ঢুকতে হয়, আর লাইনেও দাঁড়াতে হয়। এই দিক থেকে আমরা বেঁচে গেছি বাবা, আমাদের অলরেডি সিটি পাস নিয়ে রাখা। চলো আমার সাথে তোমরাও একটু এবার মিউজিয়ামটা ঘুরে দেখো। মিউজিয়ামে ঘুরে দেখার মতন অনেক কিছুই ছিল রাখা, কিন্তু সবটাই 9/11 রিলেটেড। 9/11-এর সময় যে ব্লাস্টটা হয়েছিল সেটা রিলেটেড সব জিনিসপত্র ছিল। তখনকার সময় যে যে জিনিসপত্র, মানে বিল্ডিংয়ের কিছু পার্টস, জামা কাপড় এইগুলো পড়া ছিল, এইগুলোর মিউজিয়ামে ছিল। তো সেইগুলো আমি ছবি বা ভিডিও কিছুই করিনি, কেন সত্যি সেইগুলো করতে গিয়েও নিজের মন খুব ভারী হয়ে গেছিলো। এটা তো শুধু ইউএস না, সারা পৃথিবীর কাছে একটা আনফর্চুনেট ডে। তোমরা নিশ্চয়ই জানো 9/11-এর সময় কী হয়েছিল। যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি। আর ভালো লাগছে না এখানে থাকতে, অন্য জায়গায় যাই। আমরা 9/11 মিউজিয়াম কিছুক্ষণ ঘুরেই বেরিয়ে এসেছি। এটা হলো মিউজিয়ামের পেছন দিকটা, আর আজ বেশ ভিড়ও দেখছি। আর এখানে যারা 9/11 ইনসিডেন্টের ভিকটিম তাদের সকলের মেমোরিয়াল, সকলের নাম এখানে লেখা আছে। এই যে বড় উঁচু যে বিল্ডিংটা দেখছো, এটা হলো রিক্রিয়েটেড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এবার চটপট করে আমরা কিছু খেয়ে নিয়ে আবার পরের ডেস্টিনেশনের জন্য রওনা দেব। এখানে দেখো কিছু কিছু দেশ থেকে আসা খাবারের একটা মেলা বসেছে, সবকটাতেই যে যার দেশের ফ্ল্যাগ লাগানো। আমরা ডাম্পলিংস নিয়েছি, আমার তো মোমো খুবই ফেভারিট, তাই আমরা ডাম্পলিংস খেয়ে নিচ্ছি। আর এইটা ঠিক ওই 9/11 মেমোরিয়ালের কাছে আর অকিউলাস কাছে এই জিনিসটা বসেছে। এই দেখো, এইটা হচ্ছে অকিউলাসের ভেতরটা, বেশ সুন্দর দেখতে। আমরা ভেতরে বেশি একটা ঘুরলাম না। আর এই যে এটা হলো অকিউলাসের বাইরের দিকটা। অকিউলাসটা একটু ঘুরে নিয়ে আমরা চলে এসেছি ওয়াল স্ট্রিটে। এই ওয়াল স্ট্রিটেই আছে সেই ফেমাস ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর চার্জিং বুথ। আর দেখো এই যে চার্জিং বুলের সামনে এত ভিড়, কত বড় লাইন দেখো, শুধুমাত্র চার্জিং বুলের সাথে ফটো তোলার জন্য। আমরাও দাঁড়িয়ে পড়লাম, এই সুযোগটাকে কখনো ছাড়ে কেউ বলো? আর এই যে দেখো কত বড় বড় বিল্ডিংস। আর এই যে এটা হলো চার্জিং বুল, সেই ফেমাস চার্জিং বুল যার জন্য লোকেরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। এবার তোমাদের দেখায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বিল্ডিংটা। দেখো কত বড় বিল্ডিংটা। আর ওদিকে আছে মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ এই যে লেখা আছে। আর এই যে দেখো তোমাদের দেখায় ফিয়ারলেস গার্ল, এই মেয়েটার মূর্তিটার নাম হচ্ছে ফিয়ারলেস গার্ল। আর এই মূর্তিটা ব্রোঞ্জের তৈরি, আর এই মূর্তিটা সিম্বলাইজ করে জেন্ডার ডাইভার্সিটি ইন দ্য ওয়ার্কপ্লেস। চলো ওয়াল স্ট্রিট ঘুরে নিয়েছি, এবার আমরা চলে যাব সাবওয়ে করে ব্রুকলিন ব্রিজ। আচ্ছা, এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হলো সেই ফেমাস ব্রুকলিন ব্রিজ। অনেকটা পথ হেঁটে ব্রুকলিন ব্রিজে যেতে হয়। এই যে অরিত্র রেডি হচ্ছে ফটো তোলার জন্য। এই ব্রিজের সামনেই এসে মনে পড়ে গেল এসআরকের সেই ফেমাস মুভির কাল হো না হোর গানের কথা। কি সুন্দর দেখো ব্রিজটা, চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, সানসেট হচ্ছে। আর এই যে নদীটা দেখলে, এই নদীটার নাম হচ্ছে ইস্ট রিভার। আমরা এখন ব্রুকলিন ব্রিজে আছি, এবার আমরা বাড়ি ফিরবো। সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, আর পাচ্ছি না। চলো টাটা। ডে 4, আমরা খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে। এখন আমরা যাচ্ছি টপ অফ দ্য রকে। চলে এসেছি অবজারভেশন ডেকের সামনে, টপ অফ দ্য রকের সামনে। ইটস অলসো নোন অ্যাজ রকফেলার সেন্টার।
এটা ঠিক সেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতনই, বাট এটা এম্পায়ার স্টেট থেকে একটু ছোট। এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে তোমরা তো সিটির ভিউটা দেখেইছো, এবার চলো টপ অফ দ্য রক থেকে সিটির ভিউ দেখাই। আগের বারে সানসেটের ভিউ দেখিয়েছি, এবার তোমাদেরকে দেখাই মর্নিং ভিউটা। এই যে দেখতে পাচ্ছ, এটা এম্পায়ার স্টেট বিল্ডিং। আর দেখো চারিপাশটা, আজ কিন্তু বিশাল গরম পড়েছে, বেশ রোদ দেখছি। চারিদিকটা কাচের ব্যারিয়ার দেওয়া। সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে উঠে এসেছি। এই যে দেখো এখানে সবাই দেখো এই মেশিনটার উপরে চড়ছে, চড়ে পুরো সিটির ভিউটা নিচ্ছে। আমার তো দেখেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, উঠবো কি। মর্নিং ভিউটা দেখো, জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর ওই দেখো এম্পায়ার স্টেট বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। দুদিন আগেই এখানে গেছিলাম আর এখন এখান দিয়েই দেখছি। পার্ট 1-এ এই এম্পায়ার স্টেট বিল্ডিংয়েরই ভিডিও আছে। আর ওই যে মাঝে দেখতে পাচ্ছ ছোট্ট করে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। রকফেলার সেন্টার ঘুরে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি সোজা সেন্ট্রাল পার্কে। সাবওয়ে করে সেন্ট্রাল পার্কে আসতেই 30 to 35 মিনিটস লেগে গেছে। ওয়েলকাম টু সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কটাও খুব ফেমাস একটা জায়গা নিউ ইয়র্কে, কিন্তু এই সেন্ট্রাল পার্ক পুরো ঘুরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, পুরো গোটা একটা দিন লেগে যাবে, এতটাই বড় এই পার্ক। তাই পুরোটা তোমাদের ঘুরে দেখাতে পারবো না। কিন্তু সেন্ট্রাল পার্কের ভেতরে একটা সুন্দর জায়গা আছে, একটা সুন্দর ক্যাসেল আছে। সেই ক্যাসেলটা দেখার আমাদের খুব ইচ্ছা, তো সেখানেই তোমাদের নিয়ে যাব। আমাদের কাল বিকেলেই ফ্লাইট, বাড়ি ফেরার আছে, তাই আজ তেমন একটা ঘোরার প্ল্যান রাখলাম না। কিছু কিছু সিলেক্টিভ জায়গা আছে, সেইগুলো দেখে নেব। তো চলো ক্যাসেলের দিকে এগোই। দেখো কি সুন্দর বাড়িটা, চারিদিকে দেখো কত বড় বড় গাছ, কি সুন্দর লাগছে চারপাশটা। এই জায়গাটার নাম হচ্ছে শেক্সপিয়ার গার্ডেন। অনেকটা হাঁটার পর অ্যাট লাস্ট আমরা ক্যাসেলের সামনে এসে পৌঁছেছি। বাহ, খুব সুন্দর চারপাশটা। এই যে সেই ক্যাসেলটা, পুরো মনে হচ্ছে একটা মুভি থিয়েটারে এসেছি। আমরা ক্যাসেলে ঢুকে এবার ক্যাসেলের এই উপরটাতে এসেছি। চারপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও তোমাদের ওই দিকটা দেখাই। কিছুক্ষণ আগেই আমরা এই নিচটায় ছিলাম। ক্যাসেলের ওপর থেকে ভিউটা জাস্ট দেখো। এই ক্যাসেলটার নাম হচ্ছে বেলভিডিয়ার ক্যাসেল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো কিন্তু সেন্ট্রাল পার্কটা। ওই যে দেখো অনেক লোক হাঁটাহাঁটি করছে, কতজন বসে রয়েছে গল্প করছে। আর এত পুরো জায়গাটা মিলিয়ে পুরো কিন্তু সেন্ট্রাল পার্ক। কত বড় ভাবো সেন্ট্রাল পার্কটা। চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। পুরো সেন্ট্রাল পার্কটা তো ঘুরে দেখা সম্ভব না, তাই ক্যাসেলটুকু দেখেই এবার আমরা কোথাও খেতে যাচ্ছি। 2:30 বেজে গেছে। এখানে দেখো কত ফ্যামিলিরা একসাথে বসে টাইম স্পেন্ড করছে। খাবারগুলো বেশ ভালো ছিল। এবার আমরা বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। দেখো কি সুন্দর সাজিয়েছে রাস্তার ধারে। এটার আবার নাম বারবারাস গার্ডেন। আমরা এবার চলে এসেছি আমেরিকান মিউজিয়ামে। ঘুরে আসি চলো আমেরিকান মিউজিয়াম। আমেরিকান মিউজিয়ামের ভেতরটা দেখো। আমার আর অরিত্রর বেশ স্পেস সেন্ট্রিক জিনিস খুব ভালো লাগে দেখতে। কি সুন্দর সুন্দর বাটারফ্লাইসগুলো দেখো, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট স্ট্রাকচারের পুরো বাটারফ্লাইস, কি সুন্দর লাগছে।
তোমাদেরকে আগেই বললাম আমাদের খুব স্পেস সেন্ট্রিক জিনিসপত্র খুব ভাল লাগে, তাই স্পেসের একটা থিয়েটার আমরা সিলেক্ট করেছি। তো সেই থিয়েটারে এখন যাব। A collision with an object the size of Mars 4.5 billion years ago. This theory of how our solar system came to be is supported by observations of a similar process happening today in the rings that form a disk around Saturn. Saturn is the second largest planet in our solar system. It's surrounded by a large family of moons, with even more on the way. দেখলে কি সুন্দর ছিল না স্পেসের স্ক্রিনিংটা। এখন আমরা ডাইনোসরাসের কালেকশনের দিকে এসেছি। এই যে দেখো, এখানে ডাইনোসরাসের পুরো কালেকশনস আছে, মানে ডিফারেন্ট স্পিসিসের ডিফারেন্ট ডাইনোসরাস। তো এই যে দেখো, তোমাদের দেখাই। মিউজিয়ামে এই অ্যানিমেলস কিংডম জায়গাটাতেই সব রকমের ফরেস্ট অ্যানিমেলসের ফটো এখানে দেওয়া আছে। দেখে পুরো মনে হচ্ছে দেখো আসল দাঁড়িয়ে রয়েছে, এমনভাবেই করেছে জিনিসটা। আমেরিকান মিউজিয়ামটা বেশ বড়, অনেক কিছু দেখার ছিল, কিন্তু সব কিছু দেখতে পারিনি, সময় ছিল না বলে। আমেরিকান মিউজিয়াম থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে সাবওয়ে ধরে সোজা চলে এসেছি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। এটাও একটা ফেমাস জায়গা কিন্তু নিউ ইয়র্কে। এত সুন্দর এই স্টেশনটা, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, এটা দেখে কিন্তু একটা মিউজিয়ামই লাগছে, কিন্তু না, এখনও কিন্তু ট্রেন মেট্রো আসা যাওয়া করে। এত সুন্দর, এত ক্লিন, নিটলি ক্রাফটেড, আর আর্কিটেকচারগুলো দেখো অসাধারণ, পুরো মুগ্ধ হয়ে যাবে দেখতে দেখতে। আমি তো পুরোপুরি হয়ে গেছি। খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। চলো অ্যাট লাস্ট এবার আমরা হোটেলে ফেরার পালা। অনেক রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে, আর এখানে 8:30 মানেই সন্ধে হয়ে যায়। খুব ভালো ঘুরলাম আজকের দিনটাও, বেশ ভালো লাগলো। উফ, অ্যাট লাস্ট আমরা হোটেলে পৌঁছালাম। খুব রেস্টলেস লাগছে, সেই সকালবেলা বেরিয়েছি, সারাদিন ঘোরাঘুরি হয়েছে, কিন্তু খুব ভালো ঘুরেছি। পুরো ট্রিপটাই খুব ভালো হয়েছে, বেশ ভালো ঘুরেছি আজকে। চলো তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে। হেলদি অ্যান্ড ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আজকের সকালটা। আজ আমাদের বাড়ি ফেরার পালা, বিকেল 5:30টায় আমাদের ফ্লাইট। কীভাবে যে এই কটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। খুব ভালো গেল আমাদের এই ট্রিপটা। সারা জীবন নিউ ইয়র্কটা আমাদের মনের মধ্যে গেঁথে রইল, প্রত্যেকটা মেমোরিজ আমাদের মনের মধ্যে গেঁথে রইল। তো চলো এবার আমরা নিউ ইয়র্ক সিটিকে গুড বাই করে আমার এই ভিডিওটাকে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে সবসময় আমাদের পাশে থেকো। তো চলো এখনের জন্য টাটা।